26 সপ্তাহ 2 দিন এইরকম সময়ে পায়ে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ খানিকটা চলার পর কষ্টটা কমছে। এই যে সমস্যাটা হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু একটা স্বাভাবিক মানে প্রেগনেন্সির স্বাভাবিক একটা পার্ট ধরা চলে। কিন্তু যদিও বা এটা একটা সমস্যা, কারণ প্রেগনেন্সিতে এরকম অনেক কিছুই হয় যেটা স্বাভাবিক অবস্থাতে হয় না। আসলে শরীরে রিল্যাক্সিন হরমোন নামে একটা হরমোন কাজ করে, যেটা বেসিক্যালি ডেলিভারির জন্য রেডি করে, শরীরের বেশ কিছু লিগামেন্টকে লুজ করে যাতে ডেলিভারিটা প্রসিড করা যায়, সেটার প্রভাবেও হয়ে থাকে। এছাড়াও ওজন বাড়তে পারে এবং 26 উইক মানে হচ্ছে বাচ্চার গ্রোথ বেশ ভালোভাবে চলছে। এই সব কিছু মিলিয়েই পায়ের ওপরে একটা প্রেশার পড়ে। এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাবেও হতে পারে। দেখুন, ডাক্তারের প্রেসক্রাইব ক্যালসিয়াম যেরকম বলে দিয়েছে সেইভাবে নিতে থাকুন। সবুজ শাকসবজি ডেফিনেটলি খান। এছাড়াও যেটা করতে পারেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, নামার আগে পাটাকে ভালো করে 10-15 বার স্ট্রেচ করে নেবেন। পায়ের পাতাটাকে সামনে পিছনে স্ট্রেচ করে নিয়ে নামবেন। তাহলে দেখবেন পাটা একটুখানি আরাম পাচ্ছে। সারাদিনে 10-15 মিনিট গরম জলে পাটা ডুবিয়ে রাখতে পারেন। আবার পাটাকে একটু নারকেল তেল বা সর্ষের তেল দিয়ে একটু মালিশ করতে পারেন। আর যখন রেস্ট নেবেন, পাটাকে একটু ওপরের দিকে রাখার চেষ্টা করুন। তবে যদি দেখেন পা একদম ফুলে যাচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, লাল হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, নানান রকম সমস্যা আছে, একদম হাঁটাহাঁটি করতে পারছেন না, সেই সময় কিন্তু ডাক্তারকে একটুখানি আলাদাভাবে জানাবেন।